এই মুহূর্তে সন্দেশখালী কাণ্ডের বড় ঘটনা আবারও নজর রাখবো। সন্দেশখালীতে গ্রেপ্তার 18, গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 18, যার মধ্যে মহিলা 6 জন, 12 জন পুলিশ। আবারও জানিয়ে রাখি, সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 18, যার মধ্যে মহিলা 6 জন এবং 12 জন পুরুষ, এমনটাই জানা গিয়েছে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে কিন্তু সন্দেশখালীতে মোট 18 জনের গ্রেপ্তার সঙ্গে কিন্তু 18 জন দাঁড়িয়ে, তার মধ্যে 3 জনের মধ্যে হেভিওয়েট নেতা, যার মধ্যে আছে উত্তম সর্দার এবং নিরাপদ সর্দার এবং একজন সিং বিজেপি নেতা, 3 জনের গ্রেপ্তার হয়েছেন। এর মোট 3 জনের হেভিওয়েট নেতা গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি আরো কিন্তু 3 জনের পাশাপাশি আরো কিন্তু 15 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে 6 জন মহিলা আছে এবং 12 জন পুরুষ। এই আগে কিন্তু 12 জনকে কোর্টে তোলা হয়েছিল, তাদের কিন্তু পুলিশ হেফাজতে 5 জনের জন্য নেওয়া হয়েছে। পাশাপাশি আজকে কিন্তু 6 জনকে কোর্টে তোলা হয়েছে। কিন্তু কোর্ট চত্বরে কিন্তু একটা বিক্ষোভের সৃষ্টি হয়েছে আইনজীবীদের মধ্যে, কারণ তারা যখন বিচারকের কাছে যায়, বিচারক কিন্তু কোনো কাগজ বলে আসামি কোর্টে তোলা হলেও কিন্তু আসামিদের এফআইআর এর কাগজপত্র কিন্তু জমা পড়েনি কোর্টে, যার কারণে কিন্তু বিচারপতি কিছু দেখাতে পারেনি। এই নিয়ে কিন্তু আইনজীবীরা কোর্টের উপরে কিন্তু বিক্ষোভ শুরু করে এবং নানানবিধ কথাবার্তা বলতে থাকে, যেগুলো পুলিশের চক্রান্ত করছে। পুলিশ তো জিনিসটা আটকে রাখার চেষ্টা করছে। তার 2 ঘন্টা পরে কিন্তু সেই আসামিদের কাগজপত্রগুলো কিন্তু বসে থানাতে চলে আসে। কিন্তু যখন আসামি যখন আসে, তখন কিন্তু মেডিকেলের রিপোর্টটার সঙ্গে চলে আসে। এরপরে কিন্তু এই সন্দেশখালী এলাকায় কিন্তু ওদিকে মিছিল পাল্টা মিছিল, এদিকে বসিরহাটে কিন্তু কোর্টঘাটে কিন্তু বিজেপি মিছিল করে কিন্তু রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ জায়গায়। পাশাপাশি কিন্তু মীনাক্ষী মুখার্জি, তিনি কিন্তু সন্দেশখালীতে ঢোকার চেষ্টা করেন নেজার দিয়ে, ঘুরপথে, অর্থাৎ নেজার দিয়ে সন্দেশখালী ঢোকার চেষ্টা করে। সেখানে কিন্তু তাকে মীনাক্ষীকে আটকে দেওয়া হয়, পুলিশ আটকে দেয়। কারণ হচ্ছে সন্দেশখালীতে যেহেতু 144 ধারা জারি আছে, সেই ক্ষেত্রে নতুন করে যেটা উত্তেজনা সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু মীনাক্ষীকে আটকে দেওয়া হয় নেজার এলাকাতেই। এমনই কিন্তু চিত্র উঠে আসছে সন্দেশখালী থেকে। এই মুহূর্তের আপডেট যেটা আছে, এখন বিচারক আদালত কি নির্দেশ দেয় পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সন্দেশখালী থানা পুলিশ। এখন দেখার বিষয় যে কদিন এতে পুলিশ হেফাজতে দেয়। পুলিশ হেফাজতের কারণ যে এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আরো কিছু নতুন ভাবে তথ্য উঠে আসে কিনা, আরো কেউ গ্রেপ্তার হয় কিনা ধাপে ধাপে, সেগুলো কিন্তু নজর রাখছে প্রশাসনের পক্ষ থেকে। দেখো সিরাজুল, আরো যে বিষয়টা জানার চেষ্টা করবো, যে সন্দেশখালী ঘটনা নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু পথ অবরোধ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। সকলের দাবি বিরোধীদের যে রাজ্যপাল এই ঘটনায় হস্তক্ষেপ করুক। রাজ্যপাল কি আদৌ এই ঘটনা নিয়ে কোন রকম হস্তক্ষেপ করবেন? কিছু জানা যাচ্ছে এই বিষয় নিয়ে? দেখো, রাজ্যপাল কিন্তু বলেছে যে মহিলা নির্যাতন, যে উত্তম সর্দারের বিরুদ্ধে যে মহিলা নির্যাতনের যে অভিযোগ উঠেছে, মহিলা নারী নির্যাতন নিয়ে কিন্তু রাজ্যপাল মুখ করেছেন। তিনি কিন্তু বলেছেন যে 24 ঘন্টার মধ্যে কিন্তু সেই রিপোর্ট চাই, আমাকে রিপোর্ট দিতে হবে, এমনটা কিন্তু রাজ্যপাল জানিয়েছেন। পাশাপাশি কিন্তু এখানে বিজেপিরা বিক্ষোভ দেখিয়েছে, মানে সিপিএম বিক্ষোভ দেখিয়েছে। মিছিলের পর পাল্টা মিছিল কিন্তু শুরু হয়ে গেছে বসিরহাট জুড়ে। এখন কিন্তু সন্দেশখালী এলাকা পুরো থমথম এলাকা হয়ে আছে। পাশাপাশি কিন্তু উত্তম সর্দার যখন মিনাখা থানা থেকে মেডিকেল রিপোর্ট করে যখন মারা, তখন কিন্তু বলেছেন উত্তম সর্দার, তৃণমূলের নেতা, তিনি কিন্তু বলেছেন যে দল যেটা করেছে ভালো করেছে, দল যেটা ভালো মনে করবে সেটা বুঝবে, সেটা করবে। উত্তম সর্দার তিনি বলেছেন। কিন্তু কোর্টে তোলার সময় কিন্তু যে তিনি বিজেপি নেতা ছিলেন, তিনি কিন্তু বলেছেন যে আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, আমি চক্রান্তের শিকার। এটা কিন্তু তিনি কোর্টে ওঠার সময় কিন্তু বলেছেন। এমন চিত্র দেখা গেছে কিন্তু বসিরহাট মহকুমা আদালত থেকে। ধন্যবাদ সিরাজুল। যেমনটা জানা গেল যে ইতিমধ্যে কিন্তু 144 ধারা বলবৎ করতেই রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং গ্রেপ্তার হয়েছে একাধিক উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য, তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম সর্দার, বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার কনভেনার বিকাশ সিং এবং সন্দেশখালী সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। এই 3 জনই গ্রেপ্তার হয়েছেন এবং সময় যত যাচ্ছে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা কিন্তু ততই বাড়ছে। এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে যে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18। আটকদের মধ্যে 6 জন মহিলা এবং 12 জন পুলিশ বলেই জানা গিয়েছে। এই কয়েকদিন ধরে সন্দেশখালীতে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে, তাতে কয়েকজন আসামি গতকাল অ্যারেস্ট হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা খবর পাচ্ছি। এবং তাদের মধ্যে বিকাশ সিং আছে, উত্তম সর্দার আছে, এছাড়াও আদার্স আরও 7 থেকে 8 জন অ্যাকিউজড আছে। তাদেরকে আজকে
কোর্টে প্রডিউস করা হয়েছে উইদাউট এনি ডকুমেন্টস এক্সেপ্ট মেডিকেল ডকুমেন্টস। এই মেডিকেল ডকুমেন্টসে তৈরি হয় তাদের অ্যারেস্ট মেমো বা আদারওয়াইজ সকল ফরওয়ার্ডিং রিপোর্ট বা পিসিপিআর রিপোর্ট সবটাই দেখে তাদেরকে মেডিকেল চেক আপ করা হয়। কিন্তু আজকে যখন কোর্টে যখন মুভের সময় তখন এখনও পর্যন্ত কোনো আসামির কাগজ এসে পৌঁছয়নি বলে আমরা সংবাদ পাচ্ছি। কাগজগুলো অনেক দেরি হবে আসতে, সেই সংবাদটা আমরা সংবাদ মাধ্যমের থেকে পাচ্ছি। এবং শুধু তাই না, আমরা যেটা জানতে পারছি যে মেডিকেলগুলো এখানে তৈরি হয়েছে, সেই মেডিকেলগুলো কোনো রকম কাগজ ছাড়া, পুলিশ অফিসারের কোনো রকম কাগজ ছাড়া মেডিকেল রিপোর্টগুলো তৈরি হয়েছে। এবং এছাড়াও এখানে লকআপে বসে বিভিন্ন কাগজ ম্যানিপুলেট করা হচ্ছে আসামিদের দিয়ে। এটা একটা ইলিগাল প্রসেস চলছে, যেটার জন্য আমরা বলে এসেছি সাহেবের কাছে এবং সাহেব জানিয়েছেন। আমি এটা জানি না, আমি এটা আলোচনা করে দেখছি।